দেখো আমরা যাচ্ছি এখন গোবর আনতে। কোথায় যাই দেখো, কটা বাজে এখন? বেস্ট ফ্রেন্ড এসেছে আমার, ব্যাকগ্রাউন্ডটা গোবর নিয়ে আসতে যাই, কোথায় নেবো কালকে। আমি যাচ্ছি এখন দোকানে, খালি গোবর আনলে হবে বলো? গোবরের সঙ্গে সঙ্গে আমরা একটু টিফিন করবো। ওই দেখো কুড়কুড়ি খেতে খেতে আমরা এখন গোবর আনতে যাবো। দেখো ওই আমাদের বাড়ি, কতটা চলে আসছি, চলিয়ে যাওয়া যাক। কোথায় যে যাবো আজকে গোবর আনতে জানি না, দেখতে থাকো কোথায় গোবর পাই জানি না। ও গাইস দেখো আমরা কত দূর চলে আসছি, এখনো একটুখানি গোবর পাইলাম না, কিন্তু দেখো কত সুন্দর আলুর গাছ। তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় শুধু গ্রামেই আলুর গাছ থাকে, শহরে থাকে না? দেখো আমাদের এখানেও দেখো কত সুন্দর আলুর গাছ লাগাচ্ছে, দেখছো? দেখো ও মাই গড, এই দেখো খালি গ্রামেই থাকে না, শহরেও থাকে আলুর গাছ। দেখো কত সুন্দর ঘেরা দিছে, চারিদিকে বাড়ি, মাঝখানে দেখো কত সুন্দর আলুর গাছ। গোবর না নিতে আসলে দেখতেও পেতাম না যে আমাদের এখানে আবার সুন্দর আলুর গাছ করে। গাছগুলো ভালোই বড় হচ্ছে। আলু গাছ ওই দেখো কত সুন্দর পুকুর, দেখো পুকুরের মধ্যে হাঁস দেখতে পাচ্ছি, দেখছো? ওই দেখো কত সুন্দর হাঁস। মায়ের মন্দির, আমাকে দেখা যাচ্ছে না, ভিতরে অন্ধকার। ওই দেখো এখানে বাবা আছে, মা আছে, নন্দী আছে, সবাই আছে, শুধু গোবর নেই। গোবর বাদে সবই আছে। দেখো গো গাইস, একটা লাঠি গোবর পেয়ে গেছি, কিন্তু গোবরটা আগে শুনিয়ে দেখো গন্ধ হচ্ছে নাকি। ভালোই আছে গন্ধ, গোবর নিয়ে তারপর উঠান তুলেতে আমার কোথায় গন্ধ যায়। দেখি এটা শুনে দেখি, হ্যাঁ ঠিক দিছি গন্ধ, এটা নেবো না, সেই গন্ধ গোবর হবে তো না, কুকুরের মতো হবে তার আগে গ্যারান্টি। ওই জায়গায় গরু আছে, ওই দিকে দেখো, নেই না নেবো না, হাতের মধ্যে বাঁধে নিলে ভালো করে প্লাস্টিকটা। ওই যে আগে আসছে, ওই যে দেখো গাইস কত নিয়ে আসো, কিন্তু ওটা লাগানো একটা সহজে যাতে বাজানো যায় না। ওই দেখো কি করব নে তোরা খাই। শুধু গোবর নিতে আসিনি, একটু খেতে এসেছি, একটু গুটকা খাইনি, গলা শুকাই গেছে। অল্প খাই, পরে আর পাওয়া যাবে না, দাও দাও একবারে নাও, অল্প অল্প খাই মন পোষায় না। দেখেছো আমার ভাগ্যের কথা শোনো, একবারেই নাও, অল্প খাই মন পোষায় না। অল্প অল্প করে তাড়াতাড়ি খেয়ে ওখানে কি সুন্দর রসুন গাছগুলো,
এই দেখো হ্যালো গাইস, আর আর গোবর নেবো না, অনেকটা গোবর নিয়ে নিচ্ছি, এখন কথা বলার মতো শক্তি নেই। আর গোবরের ব্যাগটা এতটা ভারী হয়ে গেছে, দেখো অনেক গোবর নিয়ে নিচ্ছি। এখন বাড়ি যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি এখানেই শুয়ে পড়বো, অস্থির লাগতেছে, কথা বলারও শক্তি নাই। এখন বাড়ি যাই, হ্যাঁ টাটা। আর এত ভারী হয়ে গেছে তো ক্যামেরাটা চালাই নিয়ে দেখাইতে দেখাইতে কতটা দূর আসি, অনেকটা দূর বাড়ি থেকে, মানে অনেকটা। এখন এই সাইডটা একদম গ্রাম, আর আমাদের ওই সাইডটা তো মানে সারাদিন রাত 24 ঘন্টা যেরকম গাড়ি গুড়ি চলতে থাকে, এই দিকটা একদম নির্ঝুম। তো অনেকটা দূর হেঁটে হেঁটে এসেছি গোবর নিতে, তাই এখন সোজা বাড়িতে গিয়ে দেখাবো কতটা গোবর নিয়ে এসেছি। আর কালকে গোবরদের লেপবো, তখন দেখতে পাবে। এখন রাখি, বাই, টাটা। দেখতে পেলাম, দেখো গাছ এটা কি ফুল, আমরা এখনও চিনতে পারি নাই। এদিকে আর অনেক ফুল গাছ আছে, দেখো গাছ কত বড় বড় গোলাপ ফুল। যারা সাদা হয়েছে মনে হয় হাতে ফুসকা পড়ে যাবে, ফুসকা পড়লোই না। হ্যাঁ এদিকে মনে হয় সাদা হয়ে গেছে, এদিকে লাল। গোবর আনানাস কাপড় আনা, দেখো এক ব্যাগ গোবর।